আজ আমি প্রচার করব গীত সংহিতা 91 থেকে। ফুল 91 আমি করব না, বাট তার মধ্যে থেকে কয়েকটা ভার্স নিয়ে আমি প্রচার করব। একজন দম্পতি জাহাজের কেবিন থেকে বাইরে বেরোচ্ছে না, লাঞ্চের সময় বেরোচ্ছে না, ব্রেকফাস্টের সময় বেরোচ্ছে না, ডিনারের সময় বেরোচ্ছে না। তো ক্যাপ্টেন গিয়ে জিজ্ঞেস করছে যে আপনারা কি ব্যাপার, কালকে সারাদিন গেল, পরশুদিন সারাদিন গেল, আপনারা বাইরে বেরোচ্ছেন না কেন? কেন আপনারা বাইরে বেরোচ্ছেন না? দম্পতি বলছে আমাদের কাছে পয়সা নেই ব্রেকফাস্ট, ডিনার বা লাঞ্চ কেনার, খাওয়ার, তাই জন্য আমরা ভিতরে থাকি যাতে বাইরে গিয়ে লজ্জিত না হয়। ক্যাপ্টেন বলছে আসলে আপনারা ভুল করছেন, কারণ যখনই আপনি টিকিট কেটেছেন আপনার সমস্ত কিছু মূল্য দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ টিকিটের মধ্যেই আপনি ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চের মূল্য দিয়ে দিয়েছেন, বাট আপনি জানেন না, তাই জন্য আপনি বসে আছেন। শুনতে পেরেছেন? অনেক সময় আমরা ঈশ্বরের আশীর্বাদ জানি না, আর সেই জন্য আমরা বিভিন্ন অভাবের মধ্যে দিয়ে যাই। বিভিন্ন অভাব বলেছি, কখনো শারীরিক অসুস্থতা, কখনো সমস্যা, কখনো ব্যথা, কখনো বেদনা, বিকজ আমরা অনেক সময় জানি না যে ঈশ্বর আমাদের জন্য কি রয়েছে। ঈশ্বর রেখেছেন, আপনাকে নিতে হবে। কেমন শুনতে পেয়েছেন? ঈশ্বর রেখেছেন, আপনাকে নিতে হবে। তিনি আপনার জন্য আশীর্বাদ রেখেছেন, আপনাকে গ্রহণ করতে হবে, ধরতে হবে। কেমন শুনতে পেয়েছেন? তিনি আশীর্বাদের ছক্কা মেরেছেন, বাট আপনাকে ক্যাচ ধরতে হবে। কেমন রেডি? কেমন বলে আমি ধরবো? হ্যাঁ আমি ধরবো, হ্যাঁ আমি ধরবো। আজকের আমি নিয়ে যাব, যতক্ষণ না পাবো যাব না, আর না ধরে যাব না, না ধরে মাঠ ছাড়বো না, কারণ তিনি আপনার জন্য আশীর্বাদ রেখেছেন। আশীর্বাদ জানলে হবে না, ধরতে হবে। হালেলুয়া। শুধু জেনে চলে গেলে হবে না, ধরতে হবে। আপনি বিয়ে করতে গেছেন, মেয়েকে শুধু জানলে হবে না, ধরে নিয়ে আসতে হবে। আজ ঈশ্বরের সাথে আশীর্বাদ জানলে হবে না। কেমন বলে? প্রতিবেশী ব্যাগ এনেছেন? ভালো করে দেখে নিন, ফুটো নেই তো, ছিদ্র নেই তো। কেন? আশীর্বাদ জানলে হবে না, ধরতে হবে, ধরতে হবে। বাক্য পড়লে হবে না। কেমন কেমন কেমন? বাক্য পড়লে হবে না, বাক্য মুখস্থ করলে হবে না, বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে। ও হালেলুয়া। বাক্য মুখস্থ করলে হবে না। কামার শুনতে পারেন? একসাথে বলি, বাক্য মুখস্থ করলে হবে না, শয়তানের সামনে তা ঘোষণা করতে হবে। ও হালেলুয়া। আজ ধরতে হবে। কেমন কেমন? আজ ধরতে হবে, আজ নিতে হবে। আজ ঈশ্বর দিতে চান। প্রতিবেশী আপনি কি নিতে চান? কেমন? আপনি কি নিতে চান? ঈশ্বর দিতে চান, আপনি কি নিতে চান? আমি রেডি, আমি ধরবো। তিনি প্রতিজ্ঞা দেন, আপনাকে নিতে হবে। ও আমি রেডি। গীত সংহিতা 91:13-16 পদ বলে, গীত সংহিতা 91:13-16, তুমি সিংহ সর্পের উপরে পা দিবে, তুমি যুব সিংহ নাককে পদতলে দলিবে। সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম, সে আমার নাম, সে আমার নাম। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব। আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব। আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। ও হালেলুয়া, ও হালেলুয়া। আজকের আমার প্রচারের যে টাইটেল, ও কামান পাশের জনকে বলুন,
হালেলুয়া। আজকের আমার ঠাটার আমি নাম জানি, হ্যাঁ আমি নাম জানি, আমি নাম জানি, আমি নাম জানি। কারণ বাক্য বলেছে সে আমাকে জ্ঞাত হইয়াছে, তাই জন্য আমি তাকে উত্তর দেব। কেমন ভালোবাসা বিশ্বাস সন্ত্রা কাছে যেমন আমি নাম জানি, আমি নাম জানি, আমি নাম জানি, আমি নাম জানি। এটাই হলো সুরক্ষার গীত, এটা হলো আশীর্বাদের গীত। আজকের ঈশ্বরের সন্তান আমার যে পয়েন্ট, আজকের আমার শিরোনাম কেমন পাবেন, আমি নাম। তিনি তার আশীর্বাদ আপনার জন্য রেখেছেন কারণ আপনি তার নাম জানেন। ও কেমন ভালো করে শুনছেন ঈশ্বরের সন্তানরা? যারা তাকে চেনে তারা তাকে জানে। কেমন ভালো করে শুনছেন? চিনলেই জানা হয় না। আমি আপনাকে চিনি বাট জানি না। শয়তান ঈশ্বরকে চেনে বাট জানে না। কেমন ভালো করে শুনুন, জানলে বিদ্রোহ করতো না। আমরা অনেক সময় চিনি ঈশ্বরকে বাট জানি না। চেনা হয়ে যায়, জানা সময় লাগে। আপনি কতটা সময় দিচ্ছেন একটা মানুষকে? আমরা হাজবেন্ড ওয়াইফ চিনতে সারা লাইফ চলে যায়। চেনা যায়, জানা যায় না। কেমন শুনতে পেয়েছেন? বাট আমি নাম জানি এবং চিনি। কেমন চিনি এবং জানি? ও কেমন শুনতে পারি? চিনি এবং জানি। আজ ঈশ্বরের কাছে চান এবং গ্রহণ করুন, অন্য মানুষদের কাছ থেকে নয়, বাট ঈশ্বরের কাছে চান। মনে রাখবেন আপনার কাছে এমন এক নাম আছে যা সর্বনাম অপেক্ষা শ্রেষ্ঠ নাম। সেই নামে অন্ধ দেখে, বোবা বলে, খঞ্জ চলে, অসুস্থ সুস্থ হয়, মৃত জীবন পায়। সেই যিশু নাম আপনি জানেন, যে নামে সমস্ত বন্ধ দরজা খুলে যায়। বলে আমি নাম জানি, এই আমি নাম জানি। এই সেই নাম আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর, যোসেফের ঈশ্বর, দাউদের ঈশ্বর, আমার ঈশ্বর ইম্মানুয়েল। হ্যাঁ আমি নাম জানি, হ্যাঁ আমি নাম জানি। তিনি এল সাদাই, গড অলমাইটি, তিনি সর্বশক্তিমান। কামান, তিনি আমার সঙ্গে, আমার সঙ্গে। তিনি শুনতে পায়নি? তিনি সর্বশক্তিমান ঈশ্বর, যোগানদাতা ঈশ্বর, করুণাময় ঈশ্বর, প্রেমময় ঈশ্বর, রক্ষাকারী ঈশ্বর, আদি অন্ত ঈশ্বর। আমি তার নাম জানি, তিনি আমার সঙ্গে। শুনতে পাইনি? তিনি তিনি এলোহিম সৃষ্টিকর্তা, জিহোভা জাইরা যোগানদাতা ঈশ্বর, এল সদাই পরাক্রমী ঈশ্বর, জিহোভা রাফা আরোগ্যকারী ঈশ্বর, আব্বা ফাদার প্রেমময় পিতা, প্রিন্স অফ পিস শান্তিরাজ, ইয়াহওয়ে আমি সেই, আদোনাই প্রভু, এল রুই ঈশ্বর দৃষ্টিপাত করেন, ইম্মানুয়েল আমাদের শহীদ ঈশ্বর। শুনতে পাইনি? একসাথে বলে, জিহোভা নিশি সদাপ্রভু আমার পতাকা, এল এলন সর্বোচ্চ ঈশ্বর, জিহোভা রুহি সদাপ্রভু আমার পালক, আলফা ওমেগা আদি এবং অন্ত, জিহোভা সিৎকেন ধার্মিকতার ঈশ্বর, জিহোভা শামা ঈশ্বর যেখানে আছেন, এল ওলাম অনন্তকাল স্থায়ী ঈশ্বর, জিহোভা সাবাদ বাহিনীগণের ঈশ্বর, এল গেবর পরাক্রমী ঈশ্বর, জিহোভা সালম শান্তিদাতা ঈশ্বর, জিহোভা এল হিনু সদাপ্রভু আমার ঈশ্বর, জিহোভা মেকাদিসকেম পবিত্রকারী ঈশ্বর, জিহোভা ইল হিকা সদাপ্রভু তোমার ঈশ্বর, এল হাকাদোষ পবিত্র ঈশ্বর, জিহোভা সাপড বিচারকর্তা সদাপ্রভু। ক্ষমা শুনতে পাইনি? বলুন আমি তার নাম জানি, তিনি আমাকে মুক্ত করেছেন, তিনি আমাকে মুক্ত করবেন। হে আমি ঈশ্বরের নাম জানি,
তিনি আমাকে মুক্ত করবেন। যখন ইসরায়েল বন্দিত্ব, তখন মসিকে ঈশ্বর বলছেন, মসি বলছে, ঈশ্বর আমি যে তাদের কাছে মুক্তির বার্তা নিয়ে যাচ্ছি, তারা যখন জিজ্ঞেস করবে কে আমাকে পাঠিয়েছে, আমি কি বলবো? ঈশ্বর বললেন, হে তুমি কি আমার নাম জানো না? তাহলে মসি আরেকবার তুমি জেনে নাও, আই অ্যাম, আমি সেই আমি, ও আমি সেই আমি, যার আগে কেউ নেই, পরে কেউ নেই, আমি সেই আমি। ও হালেলুয়া, ও হালেলুয়া। মসি একা এগিয়েছে, সঙ্গে শুধু নাম গেছে। আজকের আপনি হতে পারেন একা, বাট নাম নিয়ে যান। আপনি যদি নামকে ক্যারি করতে পারেন, এভরিথিং পসিবল, এভরি বন্ধন খুলে যাবে, এভরি সংকট মিছে যাবে। আই নো মাই গড। আমি আমার ঈশ্বরের নাম জানি, আমি আমার ঈশ্বরের নাম জানি, আমি জানি, আমি জানি। 6 লাখ পুরুষ সেদিন বেরিয়েছিল, এর সাথে স্ত্রী এবং সন্তানদের মেরে প্রায় 15 থেকে 20 লক্ষ। একটা নাম 20 লক্ষ মানুষকে স্বাধীনতা দিতে পারে। ও হালেলুয়া। আপনি যদি তার নাম জানেন, এটাই যথেষ্ট। ওকে আমার শুনতে পায়নি? হালেলুয়া। আপনার বন্দিত্ব দূর করার জন্য এই নাম যথেষ্ট। পাপের বন্দিত্ব দূর করার জন্য যিশু নাম যথেষ্ট। অর্থের বন্দিত্ব দূর করার জন্য যিশু নাম যথেষ্ট। অসুস্থতার বন্দিত্ব দূর করার জন্য যিশু নাম যথেষ্ট। ও একাকিত্বের বন্দিত্ব দূর করার জন্য যিশু নাম যথেষ্ট। অশান্তির বন্দিত্ব দূর করার জন্য যিশু নাম যথেষ্ট। ও ভবিষ্যতের ভয় দূর করার জন্য যিশু নাম যথেষ্ট। হে আমি নাম জানি, ওয়ান নেম, সমস্ত কিছু সমাধান। ও সমস্ত সমাধান, শুধু ওয়ান নেম, যিশু খ্রিস্ট। পাশের জনকে বলুন, দুঃখ করবেন না, নামকে ধরুন। এই দুঃখ করবেন না, নামকে ধরুন। কাঁদবেন না, নামকে ধরুন। ভয় পাবেন না, নামকে ধরুন। এই নামকে ধরুন। এই সেই নাম যা স্বর্গ মর্ত পৃথিবীকে কাঁপিয়ে দেয়। ও হালেলুয়া। এই সেই নাম যা সর্বনাম অপেক্ষা বৃহৎ, সেই নাম যিশু নাম। ধরো, এই ধরো, নামকে ধরো, নামকে ধরো। দুঃখার্ত হবেন না, আপনি তার নাম জানেন। কেমন পাশে বলে, আপনি দুঃখার্ত হবেন না, আপনি তার নাম জানেন। এই আপনি তার নাম জানেন। আনন্দ করুন, এই প্রভুতে সদা আনন্দ করুন। এই আবার বলছে আনন্দ করুন, এই আনন্দ করুন। এই ক্লান্ত লাগবে, ক্লান্ত হবেন না, নামকে ধরুন, নাম সঙ্গে আছে, আনন্দ করুন। কেউ কি আছেন চিৎকার করে বলছেন, আমি আমার ঈশ্বরের নাম জানি? কতজন বলছেন, কতজন বলছেন আমি আমার ঈশ্বরের নাম জানি? আমি চাই 30 সেকেন্ড চিৎকার করে সেই নাম উচ্চারণ করুন। ও যিশু, 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 ইম্মানুয়েল, ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট। ও হালেলুয়া, ইম্মানুয়েল। ও আদোনাই, ও আব্রাহামের ঈশ্বর, যাকবের ঈশ্বর, ইসাকের ঈশ্বর, আমার ঈশ্বর, ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট। ও হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া। কাম অন, যিশু, 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 যিশু। আমেন। জোরে একবার প্রভু যিশুর জন্য করতালি দে। আপনি নামকে এতটাই ছেপে নিন, নামকে আপনি, আমি জানি না আপনি আপনারা আজ নতুন প্রজন্ম দেখেনি, আমি দেখেছি। আগে আমাদের বাড়ির দিকে বাটনা বাটা হতো, আর সেই বাটনা বাটার জন্য শিল সমান হয়ে যেত বাড়তে বাড়তে। যারা আমার বয়সী বুড়ো বুড়ো তারা জানে। নতুন প্রজন্ম শুধু ওই গুঁড়ো গুঁড়ো খায়, ওরা জানে না। ওকে, তা বাটনা বাটার জন্য শিল সমান হয়ে যেত।
তা কেউ একজন রাস্তা দিয়ে হাঁকতে হাঁকতে যেত, শিল, আর সে গিয়ে কি করতো, খটর খটর মেরে 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 শিল কাটতো। আমি চাই আপনার আজকে ছেনি দিয়ে আপনার মাথায় নামকে ঢুকিয়ে দিতে, যাতে অবচেতন মনেও আপনার নাম আপনার মাইন্ডে ফাইট করতে পারে। আপনি আইসিইউতে শুয়ে রয়েছেন সেন্সলেস, আপনি বলছেন আমার মাথা কাজ করছে না, বাট এমন করে নাম নাম জপুন যতক্ষণ আপনার হার্টবিট চলবে, যেন সেই নাম সমস্ত কিছুর সাথে ফাইট করতে পারে। ও হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বর সন্তানেরা, বাবার নাম উচ্চারণ করুন। আপনার বাবার নাম কি জানেন? হালেলুয়া। বলে পাঙ্গা নিতে যেও না, আমার বাবাকে তুমি চেনো না। আমার বাবার নাম ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট। হালেলুয়া। আমার বাবার নাম পিতা পরমেশ্বর। ও হালেলুয়া, হালেলুয়া। পাশের জনকে বলুন, আমি আমার ঈশ্বরের নাম জানি। আমি জানি আমার ঈশ্বরকে, আমার প্রভুকে, আমার যিশুকে আমি জানি, আমার ইম্মানুয়েলকে আমি জানি। তিনি আমায় ওঠাবেন, তিনি সুস্থ করবেন, তিনি অশ্রু মোছাবেন, তিনি প্রার্থনা শুনবেন, তিনি উত্তর দেবেন, তিনি পথ দেখাবেন, তিনি সঙ্গে আছেন। আমি চিনি তাকে, আমি জানি তাকে। তিনি আমার যিশু, তিনি আমার যিশু। তিনি জিরিহর প্রাচীর ভাঙেন, তিনি বৃহৎ গলিয়তকে মারেন, তিনি কুষ্ঠকে সুস্থ করেন, তিনি সমুদ্র শোকান, তিনি মৃত লাসারকে জীবন দেন। তিনি আমার যিশু। আমি আমার ঈশ্বরের নাম জানি। তিনি ঘুমান না, তিনি নিদ্রা যান না, তিনি আমার প্রহরী, তিনি সর্বদা আমার সঙ্গে আছেন। আমি জানি, হ্যাঁ আমি জানি। তিনি এলিয়ের সঙ্গে ছিলেন, তিনি শমুয়েলের সঙ্গে ছিলেন, তিনি দানিয়েলের সঙ্গে ছিলেন, তিনি শিষ্যদের সঙ্গে ছিলেন, তিনি আমার সঙ্গে আছেন। আমি জানি। মথি 28:20 বলেছে, আমি জানি তিনি আমার সঙ্গে আছেন। প্রতিবেশী, কামান পাশে যেন, প্রতিবেশী তুমি কি জানো? আমি জানি তিনি আলফা, তিনি ওমেগা। আমি জানি তাকে। আমি জানি, আমি আমার ঈশ্বরকে জানি, আমি আমার ঈশ্বরকে চিনি, আমি আমার ঈশ্বরের নাম জানি। হালেলুয়া, হালেলুয়া। গীত সংহিতা 91:15, গীত সংহিতা 91:15 বলে, সে আমাকে ডাকিবে। কেমন শুনতে পাইনি? ডাকিবে। কেমন? হালেলুয়া। সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব। ও হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। 2 নম্বর পয়েন্ট আজকের আমার প্রচার, 2 নম্বর পয়েন্ট। ও হালেলুয়া। আমি তাকে চিনি, আর শুধু চিনি না, নাম ধরে ডাকলেই তিনি উত্তর দেন। ও হালেলুয়া। দ্য পাওয়ারফুল নেম, যে নাম কাজ না করে ফিরে যায় না, যে নাম স্বর্গ থেকে এসেছে, যে নামে সবাই পরিত্রাণ পায়, ও সেই নাম ডাকলেই পাওয়া যায়। ও হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া। ডাকলেই উত্তর পাওয়া যায়। এই ডাকলেই উত্তর পাওয়া যায়, নাম ধরে ডাকলেই উত্তর পাওয়া যায়। কতজন বিশ্বাস করেন? আমি চাই যারা বিশ্বাস করে নিজের জায়গায় উঠে দাঁড়ায়, যারা বিশ্বাস করে নিজের জায়গায় উঠে দাঁড়ায়, যারা বিশ্বাস করে নিজের জায়গায় উঠে দাঁড়ায়, আর মুখ খুলে ওই নামে প্রার্থনা করুন আপনি যে জায়গায় আজকে দাঁড়িয়ে আছেন। Come on, pray, 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 pray. যা চান, যা চান, ছেড়ে নিন, ছেড়ে নিন, ছেড়ে নিন। Come on, come on, come on, pray, 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 pray. যা 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 প্রার্থনার বিষয় রয়েছে। ও come on, come on, come on, come on, come on, come on, come on. ও রাবা শিখার আলাবা শিদারা রাবা খারিয়া তরসদর এলারিয়ান তারাসুকরি বা শিখরিয়া তাসে রাবা শিখরি এলারিও তরসদর। Come on, come on. আজকে যা বিষয় আছে যিশু নামে চান পিতা শুনছেন।
Elabari toro Korean Tasadara Bashikri, Elario Shodara Bakarian Tasad, Elarian Toros. Come on, pray in the name of Jesus. Elabakorio Shodara Bak. Oh, come on, come on, come on, come on, pray, pray, pray. Ora bashidara karyanta sodara jishuna in the name of Kara Sodoro Kuryataraba Ilaria Shudaraba Kanyata Sikaria Shudara Ilario Shuma Karyanto Sudara Shikri Ilaria Turasa Daraba Karyanta Ilaria Shaba Karyanto Sedara Karyano Ilarian Toro Sedaraba Shikri যারা অনলাইনে আছেন আজকে প্রার্থনা করেন যিশু নামে এলারা বাশাদারে কোরিয়ান্তা এলারে সাদারা বাখারিয়া সাদারা এলো কুরিয়া মান্দায়া সিদারা শেকরিয়া তাসাদা এলোরা সাবাখারিয়া every problem in the name of Jesus ও প্রভু পিতা পরমেশ্বর তোমার কাছে প্রার্থনা করি ও গো আব্বা খোদা তোমার কাছে প্রার্থনা করি ও গো পিতা তোমার কাছে যাচনা করি তোমার যিশু নামে আজকে প্রত্যেকের মনস্কামনা আজকে প্রত্যেকের প্রার্থনা আজকে তোমার যিশু নামে ও আজকে যিশু নামে ও আজকে যিশু নামে ও আজকে যিশু নামে এলাবারা সাখারে সদরো কোরিয়ান্তা এলাবারা সাখারিয়া সদর এলা কোরিয়ান্তা সদরা বাশিকারিয়া তেরে ভাই এলা কোরিয়া সিঙ্গারে তেরো কোরিয়া মন্দারা এলারে সেদেরা বারা কোরিয়া শেরে বাখারি এলাবারা সদরো কোরিয়ান্তা সদর এলারে সাখারিয়ান্তা সাখা আপনার ফাইনান্সিয়াল প্রবলেম আপনার অর্থনৈতিক সমস্যা আপনার পরিবারের সমস্যা আপনার অসুস্থতা আপনার কষ্ট আপনার ব্যথা আপনার যন্ত্র আই ডোন্ট নো যা বিষয় আছে আজকে চান 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 আজকের বাক্য বলেছে নাম ধরে ডাকলে তিনি উত্তর দেন নাম ধরে চাইলে তিনি উত্তর দেন ও খামান প্রে 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 হিসা বাখার ইয়েশোদর কোরিয়ান্তা এলাবারা সদর কোরিয়াশেদর হিমারিয়াতে গারিয়ান্থর সদর এলারা শেখারিয়ান্থা সেকর ও শে বাখারি in the name of Jesus 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 oh shebe kariya shadar koryanta elabara shokoriyete rakhar elariya shadar koryanta sibakhar mariya tasidar koryashan oriya bashakara labadiyanda elare korya shadar koryash mariya tashakariya shadar elare kor oh prabhu যিশু নামে তোমার 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 যিশু নামে যিশু নামে চাই আমেন আমেন জোরে আমরা একবার প্রভুর জন্য করতালি দিই আপনার পাশে যে বসে দাঁড়িয়ে আছে তার সঙ্গে হাত মেলান আর হাত ছাড়বেন না হাত ধরুন ধরে বলুন হ্যাঁ প্রার্থনা শোনা হয়ে গেছে কারণ নাম ধরে ডাকলে তিনি উত্তর দেন আমরা নাম ধরে ডেকেছি আর তিনি উত্তর দিয়েছেন এই ধরো ধরো তিনি উত্তর দিয়েছেন তিনি উত্তর দিয়েছেন এই পাশে পড়ে যেন না যায় ধরো ধরো তিনি উত্তর দিয়েছেন আমেন জয় বসুন শেষ হয়নি বসি হালেলুয়া গীত সংহিতা 46 এক পদ বলে কি ঈশ্বর কি কি শুনতে পাইনি তাও খুঁজছে ছাদ কোথায় পাওয়া যায় ডোন্ট ওয়ারি যদি আপনার মাথায় বৃষ্টি পড়ছে আপনার আশ্রয়দাতার কষ্ট হয় কারণ তিনি আপনাকে আশ্রয় দেন ডোন্ট ওয়ারি আপনাকে ভাবতে হবে না তিনি আপনার জন্য ভাবেন ওকে আশ্রয় বল যখনই সংকটে কেউ আসুক আর না আসুক এক জায়গা থেকে কল আসবে হ্যালো মাই চাইল্ড হাউ আর ইউ ফের বলছি আমার পরিবার কল ধরুক না করুক সংকটে পড়লে কেউ আসুক আর না আসুক পাস্টার আসুক না আসুক চার্চ আসুক না আসুক বাট ইম্মানুয়েল আসে কারণ সংকটকালে তিনি অতি সুপাপ্র সহায় জোরে একবার দাতার জন্য করতালি দিই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গড ব্লেস ইউ ঈশ্বর আশীর্বাদ করো হালেলুয়া নাম ধরে ডাকলে কারণ নাম ধরে ডাকলে নাম ধরে ডাকলে আপনি যখন নাম ধরে তাকে ডাকেন তিনি উত্তর দেন তিনি এমন ঈশ্বর নাই ডাকলে পিছন ফিরে চলে যায় না পিছন ফেরা যাবে না বাইবেল ভালো করে পড়বেন নিউ টেস্টামেন্ট যেখানেই যিশুকে ডাকা হয়েছে ভালো করে শুনে শোনা যখন সেই মেয়েটি ভিড়ের মধ্যে যিশুর কাছে যাচ্ছে লোক বাধা দিচ্ছে
বা তার ডাক অনেক সময় অন্তরের ডাকও হয়। আর যখন সে ডাক দিয়েছে শত ভিড়ের মধ্যে, শত ব্যস্ততা, কারণ সে যাচ্ছিল একজন মৃত, তাকে জীবন দিতে যাচ্ছে, প্রায় মৃত, প্রায় এমার্জেন্সি কাজ ফেলে দিয়েও যিশু দাঁড়িয়েছে, কারণ কেউ তাকে ডেকেছে। কেমন ঈশ্বরের সন্তান, আপনি যে ঈশ্বর আরাধনা করেন, ডাকলে মুখ ঘুরিয়ে চলে যায় না, সে ডাকে সাড়া দেয়। ও হালেলুয়া! আমার ঈশ্বর ডাকলে সাড়া দেয়। যত ব্যস্ত হোক, যত ডাক থাকুক, ডাক পড়েছে যিশু, তিনি আর এগোন না যতক্ষণ না আমাকে উত্তর দেন। আমার ঈশ্বর উত্তর দানকারী ঈশ্বর, এই ডাকলেই তিনি সাড়া দেয়। প্রতিবেশী, অনেক সময় তুমি শুনতে পাও না, বাট আমার ঈশ্বর শুনতে পায়। আমি যখনই ডাকি তিনি সাড়া দেয়, কারণ তার নাম উত্তর দানকারী নাম। হালেলুয়া! নাম্বার 3 নম্বর পয়েন্ট, আজকের আমার 3 নম্বর পয়েন্ট, আমি চাই প্রত্যেকে 1 2 1 2 1 2 1 2। হ্যাঁ হ্যাঁ, শয়তান শয়তান পদতলে, শয়তান পদতলে, শয়তান আন্ডার মাই ফিট, শয়তান পদতলে, শয়তান জুতোর তলায়, শয়তান জুতোর তলায়। কামান কামান, একসাথে থামবে না। কাম হিয়ার, কাম হিয়ার, কাম হিয়ার, কাম হিয়ার, কামান, একসাথে তাল লেখে যায়। কামান কামান, এটা ব্যথা হয়ে গেলে এটা পড়ি এক এক করে। ভয়, আমি অসহায়, ঘৃণা, কেউ নেই আমার, কি হবে আমার জন্য, কিছুই ভালো হয় না, অসুস্থ, আমার জীবন বৃথা, ব্যথা, আমি একা, যন্ত্রণা, আমার আশা নেই, কান্না, আমি নিঃস্ব, ঝগড়া, হবে না, ভালো কিছু কখনো হবে না, আমার নিকট আমার নিকৃষ্ট করতে পারবে না, সবই ফালতু, সব চিন্তা কি হবে আমার, অলসতা, আমার জীবন বৃথা, অহংকার, সর্বশেষ, দেখানো আত্মিকতা, আমি একটা ভুল রাজা। কি পড়তে পারছি না, আমি পড়বো। তিক্ততা, তিক্ততা, ওকে, তিক্ততা, উদ্বেগ, এইভাবেই চলতে হবে, চাপ, আমার বাঁচা উচিত নয়, সন্দেহ, আমি সব শেষ করে ফেলেছি, নিরাশা, বেঁচে থেকে লাভ কি, হতাশা, ভয় পাচ্ছি না, সর্বনাশক, আমার আর কিছু নেই, সমালোচনা, সব শেষ, অভিযোগ, জীবন মিথ্যা, তুলনা করা, সব কিছু বেকার, সম্ভব নয়, কিচ্ছু নেই, অসম্ভব, আর কিছু করার নেই, সফলতা, জীবনে কোনো দাম নেই, আমার কোনো গুণ নেই, আমার কোনো দাম নেই, আমি মরে যাব, কেউ আমার পছন্দ করে না, আমার ভালো লাগে না, আমি পারবো না, আমি ব্যর্থ, অন্যেরা ভালো, আমি না, আমি ঘেঁটে ফেলেছি, আমি সর্বদা ভুল করি, আমার কেউ পছন্দ করে না, আমার কোনো দাম নেই, আমি মূল্যহীন। হালেলুয়া! আমাদের শেষ নেই প্রশ্নের, আমাদের প্রশ্নের শেষ নেই, কারণ আমাদের হৃদয় থেকে এগুলো বেরোয়। বাট একটু ঘোরাই, কি লেখা আছে, কি লেখা রয়েছে, এগুলো সব কেমন একসাথে বসে যায়, একসাথে একসাথে কেমন বলুন, আমার পায়ের তলায়, এই আমার পায়ের তলায়, শয়তান তুমি আমার জুতোর তলায়। স্মার্ট হয়ে এখানে উঠতে যেও না, কারণ এখানে অলরেডি যিশুকে রেখেছি। তাই যখন যিশু এখানে, তুমি এখানে, তার নামে শয়তান আমাদের পদতলে। লুকা 10:19 বলে, দেখো আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি। কোন মতে তোমাদের, শুনতে পাইনি,
শুনতে পাইনি। হে পায়ের তলায়। কতজন বাড়িতে যান, বাড়িতে যাওয়ার পর দেখি তো জুতোর তলায় কি কি আছে? কেউ দেখেন? কেউ কি জুতোর তলা দেখেন? কারণ আপনি বলেন হে জুতো তুমি বেডরুমে যাবে না, তুমি বাইরে থাকো। কি মারিয়ে এসছি আমরা দেখি না, কারণ ওটা পায়ের তলায়। শয়তান পায়ের তলায় থাকার লোক, তাকে নিয়ে 1 মিনিটও সময় নষ্ট করবেন না। আমি শুনতে পাইনি। ও জুতো বাইরে থাকো, ভিতরে আসতে হবে না। শয়তান বাইরে থাকো, ভিতরে আসতে হবে না। ও হালেলুয়া। এই বাক্যকে ধরুন, এই বাক্যকে ধরুন। চিবান আর গিলুন। আর যদি আটকে যায়, হোলি স্পিরিটের সাহায্য নিন, গিলে ফেলুন। ঈশ্বর সন্ধ্যা আজকে আপনি চিবান, খান। আমরা বাইকেল বাক্য পড়ি, খাই না। বাক্য পড়ুন, চিবান, ভালো করে বাক্য চিবান, ভাবুন, চিন্তা করুন কি বলছে, ভাবুন, চিবান, আর তারপর গেলুন। কারণ আপনি জানেন ভিতরে গেলে তবেই শক্তি আসবে। ও হালেলুয়া। আপনি যদি ঈশ্বরের কাজের জন্য ক্ষুধার্ত, সুসমাচারকে আরো আগিয়ে নিয়ে যেতে, তাহলে অবশ্যই আপনি আপনার উপহার দ্বারা, আপনি আপনার অর্থ দ্বারা, আপনি আপনার বীজ দ্বারা আমাদের এই পরিচর্যাকে, ঈশ্বরের জন্য এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারেন। তাই যদি আপনি আমাদেরকে উপহার পাঠাতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এইচডিএফসি যে কিউআর কোড আছে ওখানে আপনি স্ক্যান করুন এবং আপনি আপনার বীজ ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বরের সুসমাচার সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি অবশ্যই দিতে পারেন। এখনই আপনি আমাদের স্ক্রিনে দেখানো কিউআর কোডটি স্ক্যান করুন এবং আপনার উপহার, আপনার ধন্যবাদের উপহার, আপনার বিশ্বস্ততার উপহার আপনি আমাদের কাছে পাঠাতে পারেন এই কিউআর কোড স্ক্যানের মধ্যে দিয়ে। গুগল পে, ফোনপে, পেটিএমের মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনার উপহার ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য ব্যবহার হবে। সম্পর্ক যে পরিচর্যা করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিষয়ের আবশ্যকতা রয়েছে। যদি আপনি মনে করছেন দেবেন, তাহলে দিতে পারেন। ঈশ্বর অবশ্যই আপনার অর্থনৈতিক ব্লেসিংয়ে ভরিয়ে দেবেন। ক্ষমতাকে গ্রহণ করুন, অথরিটিকে দাবি করুন, নিজেকে ঈশ্বরের বাক্যে ঘোষণা করুন। যদি কোনো কিছু আমাকে আক্রমণ করছে, বলুন চিন্তা নেই, আমার বাবা আছে, দেখে নেবে। এই আমার বাবা আছে, দেখে নেবে। যা কিছু আপনার মাথায় আসছে, বলুন চিন্তা নেই, আমার বাবা আছে। এই আমার বাবা আছে, আমাকে রক্ষা করবেন। শয়তান আমার জুতোর তলায়। শয়তানের পরিকল্পনা, খাবার একসাথে 1 2 3। হতাশা জুতোর তলায়, অতি চিন্তা জুতোর তলায়, কুভাবনা জুতোর তলায়, মন্দ বিষয় জুতোর তলায়, ভয় জুতোর তলায়, চিন্তা জুতোর তলায়, আমার পায়ের তলায়। এই সবার যে জনক, যে সবার বাবা, সেই আমার জুতোর তলায়। ও হালেলুয়া। ঈশ্বর সংগ্রাম জুতোর তলায়। কলসীয় 3:1 বলে, কলসীয় 3:1 বলে, অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত, তার মানে দাঁড়ান, এবার যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হয়েছেন,
মানে আমরা আমাদের ভাবনা টোটালি আলাদা হবে। তখন সেই ঊর্ধ্বস্থানের বিষয়ে চেষ্টা করো যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন। ও হালেলুয়া, ও হালেলুয়া। আমি আর আপনি সর্বদা চিন্তা করি কি খাবো, কি পরবো, কোথায় ঘুমাবো, আমার টাকা চাই। এখানে কেউ কেউ আছে উপাসনা একবার শেষ হতে দিন দৌড়াবে খাবার দোকানে। এবং কেউ কেউ বলে পাঁচটা দুটো তিনটে সার্ভিস, মাথা টিম টিম করে, বুঝলেন, এক কাপ চা খাই। খাবার খ্রিস্ট বিশ্বাসী ভালো করে শুনুন, কেউ বলে একটু চা না খেলে হয় না, খাবার চিন্তা। কেউ কেউ আবার চেয়ার নিয়ে চিন্তা। গত সপ্তাহে একজনকে বলেছে এইদিকে ফাঁকা আছে, এইদিকে বসতে বলতে, সে বলছে আমি চার্চেই যাব না, কারণ এই চেয়ারটাই আমার, আমার এই চেয়ার থেকে উঠাবে কেন? কেমন শুনছেন? তার চিন্তা চেয়ার, আর কারোর চিন্তা খাবার। কেউ কেউ আছে যদি ঘরে ফিরে দেখে, এখানে আরাধনা করেছেন, প্রেজ গড, বাট ঘরে গিয়ে যদি দেখে খাবার ভালো হয়নি, এ পায়ের থেকে এখানে চলে আসে। শুনতে পেয়েছেন? সমস্যা তার স্পিরিচুয়ালি শেষ, টুম টুম করে। আর যখন উঠে না বুঝতে পারবেন না, এই খাবার বা শুরু, ঝগড়া স্টার্ট, ঝগড়া স্টার্ট। ঈশ্বরের সন্ত্রাস। আজ বলছি বোকামো করবেন না। আমাদেরকে এখানকার জন্য ডাকা হয়নি, আমাদের উদ্দেশ্য ওখানকার নিয়ে ভাবার। আপনি আপনি এখানকার টাকা পয়সা নিয়ে কেন ভাবেন? আপনার তো ওখানকার জন্য ডাকা হয়েছে। তিনি বলছে হে সবই অসার সূর্যের নিচে, সার একমাত্র ঈশ্বর উপর। উপদেশক তার 1-2 বলছে সবই অসার, একমাত্র সার ওখানে। যদি ভাবতে হয় ওটা নিয়ে ভাবুন। আপনি ঈশ্বরের সাথে আমাদের একটা ডিল হয়েছে। ডিলটা কি জানেন? ডিলটা হচ্ছে তুমি উপরের বিষয় নিয়ে ভাবো, আমি তোমার বিষয় নিয়ে ভাববো। হালেলুয়া। বলছে তুমি আমার রাজ্য ধার্মিকতার বিষয় নিয়ে ভাবো, তুমি কি পড়বে, কি খাবে, কি তাই শোবে, ওটা আমি দেখে নেব। ও হালেলুয়া, ও হালেলুয়া। যিশুকে নিয়ে ভাবুন, তাকে নিয়ে চিন্তা করুন, তার গৃহের জন্য ভাবুন, তার নামের জন্য ভাবুন, তার সুসমাচার প্রচারের জন্য ভাবুন, তার দ্বিতীয় আগমনের বিষয়ে ভাবুন। আজ বলুন আমি তার প্রশংসা করব, আমি তার মহিমা করব, আমি তার সম্মান করব। ও হালেলুয়া। ঈশ্বর আমাকে শক্তি দিয়েছেন, ঈশ্বর আমাকে মনোনয়ন করেছেন, ঈশ্বর আমাকে বেছেছেন, ঈশ্বর আমাকে মুক্তি দিয়েছেন, যেন তার নিয়ে ভাবি, জগৎ নিয়ে নয়। ও ক্ষমা শুনতে পায়নি। হালেলুয়া। তিনি আমাকে এই জন্য মুক্তি দেয়নি আমি জগৎ নিয়ে ভাববো। তিনি আমাকে এই জন্য বাঁচিয়ে রাখেনি আমি আমার বাড়ি নিয়ে ভাববো, আমার টাকা নিয়ে ভাববো। তিনি আমাকে বাঁচিয়ে এই জন্য রেখেছেন আমি তাকে নিয়ে ভাববো। ও হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া। যেন তার মহিমা নিয়ে ভাবি, যেন তার জগৎ নিয়ে ভাবি। আজ আপনি স্বর্গীয় কর্তৃত্ব পেয়েছেন। আজ বলুন আন্ডার মাই ফিট, এই পায়ের তলায়। ঈশ্বর আপনাকে স্বর্গীয় কর্তৃত্ব দিয়েছে, বলুন পায়ের তলায়। আজ অথরিটিকে নিন, কর্তৃত্বকে ঘোষণা করুন যিশু নামে। কেমন শুনতে পায়নি? যিশু নামে। একসাথে ভূমিকম্প হওয়া চাই, যে নিচে আছে সে যেন ভয় পায়। ফোনা তোলা যাবে না, যে কোনো মুহূর্তে নামিয়ে দেবে। কামান একসাথে পায়ের তলায়, পায়ের তলায়, পায়ের তলায়। এই যিশু নামে পায়ের তলায়, যিশু নামে পায়ের তলায়। হালেলুয়া। যদি আমেরিকায় যেতে চান, কেমন ভাবে শুনুন, যদি আমেরিকায় যেতে চান ইউরোপের ভিসা নিয়ে ঢুকতে পারবেন না, কেন প্রতিটা দেশের আলাদা কর্তৃত্ব রয়েছে,
আলাদা ক্ষমতা রয়েছে, আলাদা অথরিটি রয়েছে। কেমন? তাই ইউরোপের ভিসা আমেরিকায় ঢুকতে পারে না। ঈশ্বরের সন্তানরা, আজ বলতে চাই আমাদের কাছেও ভিসা আছে, আর আমাদের কর্তৃত্ব স্বর্গ রাজ্যের। ও হালেলুয়া! আমাদেরকে স্বর্গীয় ক্ষমতা দেওয়া হয়েছে। স্বর্গীয় দূত প্রতিটা মুহূর্তে আপনাকে উৎসাহ করার জন্য আছে। সে আপনার জীবনে কাজ করে। অনেক সময় আপনি ছেড়ে দেন, কিন্তু দূত বলে প্রার্থনায় বসো, হে হাঁটু ভাঙো, তোমার যা সমস্যা হোক হাঁটু ভাঙো, একবার ঘোষণা করো, উই আর দেয়ার, আমরা আছি, আমরা স্বর্গীয় দূত আছি, হ্যাঁ আমরা আছি। একবার বলে দেখো আমরা কিভাবে কার্য করি, কারণ আমরা 24 ঘন্টা তোমাকে ঘিরে রেখেছে, ছেড়ে দেওয়ার জন্য নয়, ওঠানোর জন্য, বিজয় দেওয়ার জন্য, মিরাকেল দেওয়ার জন্য, আশীর্বাদ দেওয়ার জন্য। ও হালেলুয়া, ও হালেলুয়া! আজকের ঈশ্বরের সন্তানরা, আপনি ছাড়বেন না। ঈশ্বর আপনার সঙ্গে স্বর্গদূত দিয়ে ধরে রেখেছেন। আপনি একবার বলে তো দেখুন, তারা লেগে পড়বে, কারণ তারা বিশ্বাসের জন্য কার্য করে। স্বর্গদূত প্রার্থনায় বলে, যিশু নামে দাবি করো, আমরা আছি হবে, এই আমরা আছি হবে। এফেসীয় 1:22 বলে, আর তিনি সমস্তই তাহার চরণের নিচে, আমার শুনতে পেয়েছেন? বলছে এভরিথিং, এভরিথিং, যা কিছু প্রবলেম, যা কিছু সমস্যা, ওয়ার্ল্ডের যা কিছু বিষয় রয়েছে, সবকিছু যিশুর পায়ের তলায় আছে। ও হালেলুয়া, ও হালেলুয়া! যিশুর পায়ের উপরে কেউ উঠতে পারে না। তাই শয়তান সেদিন বলেছিল, আমি সবকিছু দেব, তুমি আরাধনা করো। যিশু হাসছে আর বলছে, এ তুমি জানো না আমি কি করতে এসেছি? আমি যেটা করতে এসেছি, অ্যাকচুয়ালি আমার পায়ের তলায় পুরো পৃথিবী আছে। কেন? স্বর্গ তার সিংহাসন, পৃথিবী তার পাদপীঠ। ও হালেলুয়া, ও হালেলুয়া! নিচে বশীভূত করিল এবং তাহাকে সকলের উপরে উচ্চ মস্তক করিয়া, কামান শুনতে পাইনি, শুনতে পাইনি, সমস্ত কিছুর উপরে করে তাকে মণ্ডলীকে দেওয়া হয়েছে। ইব্রিয় 2:8 বলে, সকলেই তাহার পদতলে তাহার অধীন করিয়াছ। বস্তুত সকলেই তাহার অধীন করাতে তিনি তাহার অধীন কিছুই অবশিষ্ট রাখেন নাই, কিন্তু এখনো পর্যন্ত আমরা সকলেই তাহার অধীনীকৃত দেখিতেছি না। সমস্ত কিছু তার, সমস্ত কিছু যিশুর, সমস্ত কিছু যিশুর, সমস্ত কিছু যিশুর। পাশের জনকে বলুন, সমস্ত কিছু, সমস্ত কিছু তার পদতলে, আর তিনি হলেন চার্চের মস্তক। তিনি হলেন চার্চের মস্তক। আর চার্চকে, প্রতিবেশী চার্চকে, প্রতিবেশী চার্চকে, চার্চকে, চার্চকে আমার মস্তকে তিনি আছে। এই জন্য শয়তান আমার পায়ের তলায়। আমার শক্তিতে শয়তান আমার পায়ের তলায় নয়, কেউ আমার মস্তকে আছে বলে সে আমার পায়ের তলায়। ও হালেলুয়া, ও হালেলুয়া! আমাদের মস্তক প্রভু যিশু, আর আমি আর আপনি হচ্ছে চার্চ। তাই পাশে বলে, পাঙ্গা নেবেন না, পাঙ্গা নেবেন না, আমার মস্তকে যিশু, পায়ের তলায় শয়তান, আর তুমি আমাকে সঙ্গে পাঙ্গা নেবে না। তুমি আমার সাথে লড়াই করবে না, আমাকে নিয়ে তো কোনো কথা বলতে যেও না। মাথায় যিশু, পায়ের তলায় শয়তান। তুমি কার সাথে পাঙ্গা নিচ্ছ ভেবে দেখেছ? কেউ কেউ বাইরের লোকরা বলে যে তুমি যিশুকে গ্রহণ করেছো, তার মানে ছোট জাত, তোমার তো শেষ, তুমি ছোট জাত, ধর্ম বিক্রি করেছো, এ করেছো। আপনি ভাববেন না তারা এটা ভালোবেসে বলে, তাদের জলে, তাই জন্য আপনাকে বলে। তাদের এত জলে যে আপনাকে বলে,
কারণ কারণ আপনার অ্যাটিটিউড পাল্টে গেছে যিশুতে আসার পর। একেবারে শুনতে পেয়েছেন? আগে কিছু হলে কাঁদতেন, লোকের কাছে হাত পাততেন, এখন কিছু হলে উপরের দিকে হাত তোলেন। শুনুন, আগে হাত পাততেন, এখন হাত তোলেন। আর এই অ্যাটিটিউড ওদের সহ্য হয় না, আর সেই জন্য ওরা বলে চার্চ থেকে খুব পাচ্ছ, তাদের জলে, আর তাই জন্য বলে। এবং দেখবেন আপনি আপনি যখন চার্চ থেকে সুন্দর হয়ে বাড়ি যাচ্ছেন, ওই দেখো কোথা থেকে এত পাচ্ছে, এত আনন্দ কিসের এত? এই জন্য আমাদের কাছে আনন্দ, কারণ আমার ঈশ্বর আমার মস্তকে আছে। আমি বছরে একবার তাকে তুলি না বিসর্জন দেওয়ার জন্য। আমার 24/7 তিনি আমার সঙ্গে থাকেন। হালেলুয়া! আমার ঈশ্বরকে বিসর্জন দেওয়া যায় না। হালেলুয়া! ও হালেলুয়া! ও হালেলুয়া! পাঙ্গা নেবে না। তা যে যা প্ল্যান করছে করতে দিন। আপনি জানেন না আপনি কত বড় পরমাণু বোমা। কেমন ভালো করে শুনুন সদরা, বিশ্বাসী যদি ফাটে, কেমন শুনতে পেয়েছেন? বিশ্বাসী যদি ফাটে, ভূমিকম্প হয়ে যেতে পারে। তাই বলা হয় যে সবার সাথে পাঙ্গা নাও, বিশ্বাসীর সাথে নয়। যখনই কোনো শিষ্যকে ফাটিয়েছে, সেই শিষ্য একা মরেনি, মরার সাথে সাথে হাজার লোককে কনভার্ট করিয়ে গেছে। যে চার্চকে আপনি ভাঙবেন, সেই চার্চের মধ্যে দিয়ে হাজার লোক প্রভুতে চলে আসবে। রোন বাড়ি, ও হালেলুয়া! ও হালেলুয়া! ও হালেলুয়া! আমার পায়ের তলায় শয়তান। তাই নেতিবাচক কথা বলবেন না। কেমন নেতিবাচক কথা বলবেন না? এই পায়ের তলায় যিশু মাথার উপর, তার মানে আপনি জিনিসটাই পাওয়ারফুল, তাহলে নেতিবাচক কথা কেন বলবেন? আপনার ছেলে যদি ফেল করেছে, আপনি বলবেন ও ফেল করেছে, তোর দ্বারা হবে না, তুই গেলি সব গেল। নো, চুমু খান। বাবাদের বলছি, মাদের বলছি, চুমু খান, তাকে ধরুন আর বলুন ঠিক আছে এবছর পারিসনি, আগের বছর অবশ্যই পারবি, কারণ ঈশ্বর সঙ্গে আছে, তোর দ্বারাই হবে, তুই পারবি। হালেলুয়া! ও হালেলুয়া! ও হালেলুয়া! ও হালেলুয়া! কাউকে যদি মণ্ডলীতে নেতিবাচক বলছেন, এর অর্থ আপনি মণ্ডলীকে বলছেন। আপনি যখন কাউকে নেগেটিভ বলেন, আসলে আপনি মণ্ডলীকে বলেন। আর মণ্ডলীর মাথায় কে আছে? যিশু তার অভিষেক করে রেখেছে। অ্যাকচুয়ালি আপনি যিশুকে বলেন। আর এত বড় স্পর্ধা না হোক যে আপনি যিশুকে বলেন। তাই বলুন কোনো মানুষ নিয়ে সমালোচনা করব না। চাবি লাগান, খারাপের জন্য আমার স্টার্ট হবে না। এবার যদি চাবি রেখে দিই, তাহলে কিন্তু কেউ উত্তেজিত করলে আবার খুলে দুটো বলার ইচ্ছা হবে। তাই জন্য চাবি লাগান, চাবি ফেলে দিন। হালেলুয়া! বলুন আমি রাখবো কেন? আমি তো বিক্রি প্রপার্টি, আমি তো বিক্রি হয়ে গেছি, কেউ আমাকে কিনে নিয়েছে। আমি আমার নয়, আমি আমার ওনার চেঞ্জ হয়েছে, আমার মালিক চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমাকে কিছু বলা মানে মালিক বুঝে নেবে। আমি যিশুর কাছে বিক্রি হয়ে গেছি, তিনি আমাকে রক্ত দিয়ে কিনে নিয়েছে। তাই আমাকে অপমান করলে গায়ে লাগে না। মাথায় একজন বসে আছে, সে বিচার করবে, সে শাস্তি দেবে। তাই আমি জানো ও এরকম করতে। যদি এরকম সঙ্গ রয়েছে, আপনি আসলে আপনার ব্লেসিং অ্যানোয়েন্টিং হারাচ্ছেন। এই সঙ্গ পরিত্যাগ করুন, কেন এরা আপনার বন্ধু নয়। এরা হচ্ছে বন্ধুর ছদ্মবেশে অভিষেক চুরি করা লোক। এরা আসলে আপনার কাছ থেকে অভিষেক চুরি করে নিতে চায়। যেভাবে শয়তান সাপের ছদ্মবেশে আসে, অনেক সময় আপনার বন্ধু বান্ধবের হৃদয়ের মধ্যে দিয়ে আসে।
যে আপনাকে নেগেটিভে নিয়ে যাবে, নেতিবাচকে নিয়ে যাবে, বলুন আমি তোমার সাথে কথা বলবো না। আমি অভিষিক্ত ব্যক্তি, আমার ডিপার্টমেন্টের লোক না হলে আমি কথা বলি না। এখন শুনতে পেয়েছেন? যে আমাকে বাক্য দিয়ে নিয়ে যায়, এনকারেজ করে, তার সঙ্গে ছাড়া আমি অন্য লোকের সাথে কথা বলে সময় নষ্ট করি না। ও হালেলুয়া, ও হালেলুয়া। বল যিশু আমার মাথায় আছে, মুখ দিয়ে নেগেটিভ বেরোবে না, শুধু পজিটিভ। আমার দ্বারাই হবে, আমি পারবো, আমি করব, আমি করে দেখাবো, কারণ আমার সঙ্গে আমার ঈশ্বর আছে। আমি যা বলবো তাই হবে, কারণ তিনি আমাকে আশীর্বাদ করেছেন। হালেলুয়া। নাম্বার 4, শেষ বিষয়। নাম্বার 4, কেমন? তিনি 16 পদ বলে যে আমি দীর্ঘ আয়ু দিয়া, দীর্ঘ কত বয়স? 53। বলে এখনো বাঁচবো, এখনো সেঞ্চুরি মারা বাকি আছে, চার্জ দেখা বাকি আছে। তোমরা যতই যা বলো, আমি মরবো না, কারণ ঈশ্বর আমার দীর্ঘ আয়ু দেয়। ও হালেলুয়া। যদি আজকের আপনি হসপিটালে বেডে শুয়ে রয়েছেন, ডক্টর বলছে আপনি বাঁচবেন না, আজকে শুনে নিন, আপনার বাঁচা মরা ডক্টর ঠিক করে না, আপনার বাঁচা মরা ঈশ্বর রেখেছেন। ও হালেলুয়া, ও হালেলুয়া। কল্পনা করে দেখুন, আপনি ডক্টরের কাছে গেছেন, ডক্টর আপনার এটা ধরেছে, আপনার কি হবে অবস্থা? হার্ট এরম হবে, ডক্টর বলছে আরো হার্ট। এবার ডক্টর বলছে আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন না, টেথিস্কোপ লাগিয়েছে, চেক করছে আপনার হার্ট। এবার ডক্টর বলছে কিছু করার নেই, এক কাজ করুন, এই ব্লাড টেস্ট করে নিয়ে আসুন, আপনার হার্ট। এবার যেদিন ব্লাড টেস্ট হয়ে গেছে, ডক্টরের কাছে এসছেন, ডক্টরের হাতে দিয়েছেন, আর ডক্টর সবে রিপোর্টটা নিয়েছে আর বলছে ইস আপনার হার্ট শেষ। কারণ আপনার ধারণা ডক্টর বলেছে আমি শেষ। আসলে ডক্টর আপনাকে বলেনি, প্রেসক্রিপশন দেখে ইস, ডক্টর প্রেসক্রিপশনটা হাতে নিয়েছে, ওদিকে দেখছে টিকটিকি একটা উপরে উঠে নামছিল, ওইটাকে দেখে বলেছে ইস, আপনি ভেবেছেন আপনি ফিশ। আজকে শুনে নিন, ডাক্তার কি বলল না দেখে ঈশ্বর কি বলল সেটা দেখুন। কারণ সমস্ত কিছু অসুস্থতা আন্ডার মাই ফেড, হালেলুয়া, ও হালেলুয়া। বিশ্বাস করুন, মনে রাখবেন, আপনার সময় যদি শেষ, তাহলে শেষ। খবর শুনছেন? যদি আপনার সময় শেষ, তো শেষ। এর জন্য আপনি যাই করে নিন, কিছু হবে না। বাট যদি শেষ হয়নি কাজ, কেমন প্রশ্ন? কাজ যদি শেষ হয়নি, শয়তান তুমি যত ট্রাই করে নাও, মৃত্যু আমাকে দিতে পারবে না, কারণ আমার এখনো কাজ বাকি আছে। আমার কাজ বাকি আছে। তুমি বলছো 70 বছর বলযুক্ত হলে 80 বছর, তুমি জানো না আমি সেঞ্চুরিও মারতে পারি। আমার সেঞ্চুরিও মারতে পারে। যত তার রাজ্যের জন্য ভাববেন, আপনার আয়ু বাড়বে, কারণ আপনার কাজ দেখে তিনি খুশি হবে, বলবে আরো দে, আরো 20 বছর দে, আরো 30 বছর দে, আরো কাজ দরকার, আরো কাজ দরকার। ও হালেলুয়া, ও হালেলুয়া। যদি কাজ বাকি আছে, মৃত্যু কাছে আসতে পারবে না, কারণ ঈশ্বর যদি বাঁচায়, মারে কে? তাই ঈশ্বরের জন্য চমকান এভরিডে। ও হালেলুয়া। যখন আয়নায় দেখেন, চমকান, আমার ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছে। আফসোস করে ভাবার জন্য নয়, উল্লাস করে প্রশংসা করার জন্য। এভরি মর্নিং একটা অপরচুনিটি তার জন্য কিছু করার। হালেলুয়া। যিশুর জন্য উঠুন। এটা হতে পারে আপনার জন্য শেষ রবিবার। কেমন শুনছেন? হতে পারে এটা আপনার জন্য শেষ রবিবার, কারণ নেক্সট সানডে আপনার নতুন টেস্টিমনি আসছে।
হালেলুয়া। আজকের দেখছো কালকে নাও দেখবে, আজকে যে অসুস্থতা দেখছো কালকে দেখবে। শুনতে পাইনি? ও হালেলুয়া। আগামীকাল আমার পাল্টাচ্ছে, এই আগামীকাল নতুন কিছু আসছে। বল প্রতিবেশী, নেক্সট সানডে আসো, এই নেক্সট সানডে আসো, আমার টেস্টিমনি শুনবে, এই আমার টেস্টিমনি শুনবে, এই আমার ঈশ্বর আমার জন্য কাজ করেছে শুনবে, আমার ঈশ্বর আমার জন্য কাজ করেছে শুনবে, আমার ধন্যবাদ শুনবে, আমার অলৌকিক কাজ দেখবেন, আমার বন্ধন খুলে যাবে, আমার অর্থনৈতিক আশীর্বাদ আসবে। মনে রাখবে, শুধু ঈশ্বর অর্থ বা সুস্থতা দেয় না। কেমন ভালো শুনুন ঈশ্বর সন্তান, মনে রাখবেন শুধু ঈশ্বর অর্থ বা সুস্থতা দেয় না, কিন্তু তার উত্তর শান্তি, ভিতরের শান্তি। অশান্ত মুহূর্তে নাক ডেকে ঘুমানো, এক আলাদা পিস। আমাকে দেখে লোক বলবে, এই কি করে, এত কিছু, এত অভাব, এত প্রবলেম, এত খুশি, এত কাম থাকে কি করে? কারণ হৃদয়ে তিনি আমাকে পিস দিয়েছে। কারণ যে বেশি লাফালাফি করে তাকে পায়ের তলায় চেপে রেখেছি, আর মাথায় কাউকে রেখেছি, ওই জন্য আমি পিস ফুলে থাকি। ও হালেলুয়া, ও হালেলুয়া। যদি এখানে কারোর কাজ চলে গেছে, আপনি ঋণে জড়িয়ে গেছেন, ডোন্ট ওয়ারি, আপনি শয়তানকে পদতলে রেখেছেন। আপনি এগিয়ে চলুন, আপনার প্রভু আসছেন, আপনার প্রভু আছেন। আপনি এগিয়ে চলুন, প্রভু আছেন। হৃদয়ে মুদ্রাঙ্কিত করুন এই বাক্যকে। শয়তান বলবে তুমি শেষ, তোমার জীবন শেষ, তোমার ভবিষ্যৎ শেষ, তোমার স্বপ্ন শেষ, তোমার আশা শেষ। বলুন শাট আপ, তুমি আমার পায়ের তলায় থাকার লোক, আমার দিকে ছবল দেওয়ার লোক নয়। আমি তোমার কথা শুনি না, আমি ঈশ্বরের কথা শুনি। অসুস্থতায় শুয়ে আছেন, শয়তান বলছে আপনার জীবন শেষ। আজ বলুন, শয়তান তুই মিথ্যাবাদী, গেট আউট, আমার বাড়ি থেকে বেরো, আমার বিছানা থেকে বেরো, আমার ঘর থেকে বেরো, আমার পরিবার থেকে বেরো। কারণ আমি বাঁচবো লং লাইফ, আমি এত তাড়াতাড়ি মরবো না। এই নো মানে না আমি মরবো না, আমি সুস্থ হয়ে জীবন পেয়ে ঈশ্বরের মহিমা করব। ও সাক্ষ্য দেব, সাক্ষ্য দেব। আমি সরকারি স্কুলে পড়েছি, গ্রামে প্রাইমারি স্কুলে। সেখানে একটা জিনিস হতো, একটা ছেলে বলতো আর পুরো ক্লাস বলতে হতো যখন স্কুলে থাকতো না। একে চন্দ্র, আমরা সবাই বলতাম একে চন্দ্র, দুয়ে পক্ষ, আমরা সবাই বলতাম দুয়ে পক্ষ, তিনে নেত্র, তিনে নেত্র। এখন বর্তমানে চেঞ্জ হয়েছে, এখন বলছে এ ফর অ্যাপেল, বি ফর বল। আজকের ঈশ্বরের সন্তানরা, বাচ্চাদের শেখানো হয়, তারা বলে আজকের ঈশ্বরের বাক্য আপনি এইভাবে প্র্যাকটিস করুন। আমার শুনতে পেয়েছেন? আজকের ঈশ্বরের বাক্য আপনি প্র্যাকটিস করুন, 91 গীত আপনি পড়ুন, আজকের আপনি মুখস্থ করুন। যারা ইন্টারভিউতে যাচ্ছেন তারা প্রতিজ্ঞাকে ঘোষণা করে যান। যারা কন্ট্যাক্ট সাইন করতে যাচ্ছেন তার প্রতিজ্ঞাকে ঘোষণা করে যান। যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। হ্যাঁ, তিনিই তোমাকে বাঁধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন, তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে। তাহার সত্য ঢাল ও তনুত্রাণ স্বরূপ তুমি ভীত হইবে না রাত্রি ত্রাস হইতে, দিবসে উড্ডীয়মান স্বর হইতে, তিমির বিহারী মারি হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে। পড়িবে তোমার পার্শ্বে 1,000 জন, তোমার দক্ষিণ 10 সহস্র জন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। তুমি কেবল সচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগণের প্রতিফল দেখিবে। হ্যাঁ, সদাপ্রভু তুমি আমার আশ্রয়, তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ। তোমার কোনো বিপদ ঘটিবে না,
কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না, কারণ তিনি আপদ দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি সিংহ ও সর্পের উপরে পা দিবে, তুমি যুব সিংহ নাককে পদতলে দলিবে। সে আমাতে আসক্ত, তার জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দেব। আমি সংকটে তার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব। আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। ও হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া। অনেক সময় আপনি বলেন, পাস্টার আপনি বাড়ি থেকে সব খুলিয়ে দিয়েছেন, কোনো মূর্তি রাখতে বলেননি, কিছু বলেন, আমি রাখবো কি, এই জন্য আমি রেখেছি। আর শুধু এটা লাগানোর জন্য আমি দিইনি, পারলে কোনো কিছু না পারলে অন্তত 30 সেকেন্ড এভরি মর্নিং, এভরি নাইট, এভরি ডে, যতবার সময় পান পাশে দাঁড়ান, দাঁড়িয়ে পড়ুন। আমি বাক্য কেন লাগাতে বলি চারিদিকে, কারণ যতবার আপনি বাক্য পড়েন আপনি 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 আপনার ব্রেনকে, আপনার সমস্ত কিছুকে জানান যে হে, আমার সঙ্গে কারোর প্রতিজ্ঞা রয়েছে, আমার সঙ্গে কেউ রয়েছে, আমি ভয় পাই না, কারণ তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন। বিশ্বাস নিয়ে যান। কেমন শুনতে পেয়েছেন? বিশ্বাস নিয়ে যান। কেমন ঈশ্বর সন্তান, বিশ্বাস নিয়ে যান যা পর্বতকে সরিয়ে দেবে। আমি যা দেখাবো তার মধ্যে একটা আজকের আপনি নেবেন প্রার্থনা সহকারে, এবং সেটাকেই আপনি প্রিন্ট আউট করবেন, আর সেটা থেকে আপনি প্রার্থনার এনকারেজমেন্ট শিখবেন যে কেমন বিশ্বাসে পর্বত স্থানান্তরিত হয়। কিছু লোক তেমন প্রার্থনা করেছে আগে, তাদের প্রার্থনায় আপনাকে এনকারেজ করবে, আর আমি এখানে রেখেছি কতগুলো। সবাইকে তো আমি দিতে পারবো না, তাই জন্য স্ক্রিনে দেখাবো। আজকের আমি চাই আপনি বিশ্বাস নিয়ে যান, বাইবেল বাক্য নিয়ে যান, আর এটাকে আপনি পরে প্রিন্ট আউট করবেন, আর আপনি এটাকে ধরবেন, ধরে রাখবেন, এরকমভাবে মনে রাখবেন এটা একটা চিহ্ন যে এরকম প্রার্থনা করলে ঈশ্বর শোনে। যা আগে আপনার আগে ভক্ত দাসেরা করেছে, আজ আপনাকে করতে হবে। আমি জানি না, আজকের আমি স্ক্রিনে দেখানোর আগে কয়েকজনকে জাস্ট আমি দিয়ে যাচ্ছি, এমনি দিয়ে যাচ্ছি, যার যেটা পড়বে আর কি, যার যেটা যেরকম ইচ্ছা, আপনার যেরকম ইচ্ছা পড়বে, একটা করে দিয়ে দিই, একটা করে দিয়ে দিই, যে কোনো একটা করে দিয়ে দিই, এদিকে কিছু যে কোনো একটা করে দিয়ে দিই। কেমন? আরও রয়েছে, আরও রয়েছে, আরও রয়েছে, ওখানে দেখাবে, 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 সবার জন্য দেখাবে। হ্যাঁ দিয়ে দিই, দেখাবে, যে কোনো আরও দেখাবে, দেখাবে, কোনো অসুবিধা নেই। কেমন? ভাগ করে নিই, একটা করে, যে কেউ একটা করে ভাগ করে নিই, যার ভাগ যেটা পড়বে, যেটা যেরকম পড়বে, কেমন ভাগ করে, আর নেই। কিন্তু একই জিনিস এখানে রাখা রয়েছে। পরের স্লাইড। কামান, আপনি আজকের যেটা পারেন একটা লিখে নিন, আপনার পেন আর কাগজ বের করুন, একটা লিখে নিন, আর লিখে নিয়ে আপনি এবার কেমন বিশ্বাসে প্রার্থনায় ঈশ্বর আসলে পর্বত সরিয়ে দেয়। কেমন প্রার্থনা, দ্যাট ইজ দ্য এনকারেজমেন্ট আপনার জন্য, আজকের ঈশ্বরের বাক্য আপনার জন্য।